আপনি কি কখনো ভেবে দেখেছেন কঠোর পরিশ্রম করার পরও কেন আপনি সফল হচ্ছেন না? যখন আপনার চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে তখন আপনি কেন এক জায়গায় থমকে আছেন? আজকের গল্পটি ঠিক আপনাদের জন্য। এক জঙ্গলে দুই বন্ধু কাঠ কাটত। একজন অভিজ্ঞ বৃদ্ধ কাঠুরিয়া আর অন্যজন টকবকে তরুণ। তরুণটি ছিল খুব পরিশ্রমী। সে সারাদিন এক মুহূর্ত বিশ্রাম না নিয়েও গাছ কাটত। অন্যদিকে বৃদ্ধ কাঠুরিয়া কিছুক্ষণ পর পর বিরতি নিতেন এবং শান্ত হয়ে বসে থাকতেন। দিন শেষে দেখা গেল বৃদ্ধ কাঠুরিয়া তরুণের চেয়ে অনেক বেশি কাঠ কেটেছেন। তরুণটি অবাক হয়ে ভাবল, আমি এক সেকেন্ড নষ্ট করিনি, আর উনি বারবার বিশ্রাম নিয়েও আমার চেয়েও বেশি কাজ করলেন কিভাবে? পরদিন তরুণটি আরও বেশি পরিশ্রম করল, কিন্তু ফলাফল সেই একই। বৃদ্ধ কাঠুরিয়ায় জিতলেন। এবার তরুণটি আর থামতে না পেয়ে বৃদ্ধর কাছে গিয়ে জিজ্ঞেস করল, এটা কি করে সম্ভব? আমি তো সারাক্ষণ কাজ করি, আর আপনি তো অর্ধেক সময় বসেই থাকেন। বৃদ্ধ কাঠুরিয়া মৃদু হেসে বললেন, বাছা, আমি যখন বসে থাকতাম তখন আমি কেবল বিশ্রাম নিতাম না, আমি আমার কুড়ালটিতে শান দিতাম। তোমার কুড়ালটি ভোঁতা হয়ে গিয়েছিল, তাই অনেক বেশি পরিশ্রম করেও তুমি ফল পাচ্ছিলে না। আমাদের জীবনটাও ঠিক এই কুড়ালটির মতো। আমরা শুধু দৌড়াতেই জানি, কিন্তু নিজেকে তৈরি করতে ভুলে যাই। আপনি যদি প্রতিদিন একই ভুল পদ্ধতিতে কাজ করে যান তবে সফলতা আসবে না। দক্ষতা বাড়ান, কেবল পরিশ্রম নয়, নিজের স্কিল বা দক্ষতাকে ধারালো করুন। বিরত নিন, নিজের নতুন করে ভাবার সময় নিন। কৌশলী হন, গাধার মতো খাটলেই হবে না। বনের রাজার মতো বৃদ্ধি করে নিজেকে শিকার করতে শিখুন। মনে রাখবেন, কুড়াল ধারালো না থাকলে পরিশ্রম দ্বিগুণই হয়, ফলাফল কিন্তু অর্ধেক। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার কুড়ালটিতে শান দিতে পেরেছেন? গল্পটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।